গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আদেও হ্যাঁ 11:15 বাজে। হ্যাঁ, এটাই জ্বরের ওষুধ মানে ইয়েতে এটাই গুড মর্নিং। সকালে চা খাওয়াটা মায়ের চ্যানেলে দেখে নেবে, নিপা ডেলি ব্লগ। থ্যাংক ইউ। তো চলো এখন আমরা মা মেয়েতে ব্রেকফাস্ট করে নিই। সোমনাথ খেয়েছে ছাতু আর ডিম সিদ্ধ, মেয়ে খেয়েছে দুধ। এই দেখো আমার জয় সোনা, কতদিন পর আমার মাম্মামকে দেখছো তোমরা। কালকে যখন বাড়ি এসছি না, বাড়িতে এসে দেখি আমার মেয়েটা জ্বরে কাতরাচ্ছে পুরো শুয়ে শুয়ে, আর আমারও জ্বরে পুরো কাতরাচ্ছি, ও জ্বরে কাতরাচ্ছে। আর মামের সেই বহুদিন পর দেখা হওয়ার যে একটা আলিঙ্গন, আদর, জড়িয়ে ধরা, খুশি না ছিল মেয়ের মধ্যে, না ছিল আমার মধ্যে। মানে মনের মধ্যে হচ্ছে দুজনার। আমিও মেয়ের কাছে এসছি আনন্দ, মেয়েরও মনের মধ্যে আনন্দ হচ্ছে, মা এসছে, কিন্তু জড়িয়ে ধরবো, চুমু খাবো, আদর করবো সেই শক্তি না ছিল আমার, না ছিল আমার মেয়ের। যাই হোক, আমার তো সকালবেলা জ্বরটা একটু নেমেছিল, তারপরে ভিডিওটা এডিট করে পোস্ট করলাম। এখন আবার জ্বর এসছে। ঘরে ওষুধ ছিল, ওষুধ খেয়েছি। আমি জানি না আমি কখন পুরোপুরি সুস্থ হব, শক্তি খুঁজে পাবো, মানে এনার্জি পাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি তো তোর কাছেই আছি এখন, বরঞ্চ সুস্থ থাকলে দৌড়ে দৌড়ে কাজ করে বেড়াই সারাদিন, ঘরে বসার অত হয় না। এই যে সবসময় শুয়েই তো আছি, আর আমি এভাবে শুয়ে থাকলে আমার সংসার তো গেল। যাই হোক, তো মেয়েকে দেখো মা স্নান করিয়ে দিয়েছে, আর এখন মা আবার চা করতে বললাম। এখন দুপুর 1:30 বাজে, আবার চা খেতে ইচ্ছে করছে, আবার চা খাবো। চলো পরে আসছি। স্নান টান করে উঠলাম, স্নান করেও আবার জ্বর আসবে একটা ভাব আছে শরীরের মধ্যে। আজকে অনেক ফুল ফুটেছিল, মা ফুল তুলে নিয়ে এসে দিয়েছিল, আমি পুজো দিয়েছি। মা জামা কাপড় মেলে দিয়েছিল সকালে, এখন তুলে নিয়ে এসে ভাঁজ করছি। মেয়ে খেয়ে উঠলো, আর সোমনাথও খাচ্ছে। এখন আমার আর মায়ের খাবারটা মাইক্রোওভেনে গরম করে খাবো। আজকে রান্নাবান্না হয়নি, কালকের ডিমের ঝোল ভাত ছিল, সেগুলোতেই আজকে দুপুরটুকু হয়ে গেছে। পারছি না দাঁড়িয়ে থাকতে। আমার শরীর খারাপ হলে না আমার নিজের বিরক্ত লেগে যায়। মানে আমার শরীর খারাপ হলে আমার সব থেকে বেশি মাথা গরম হয়ে যায়, নিতে পারি না একদম। কারণ চোখের সামনে কত কাজ, চোখের সামনে সব কিছু লন্ডভন্ড, গুছাতে পারি না, চোখের সামনে কত কাজ করতে পারি না, রান্না করার ক্ষমতা থাকে না, মাথা তুলে দাঁড়াতে পারছি না। এইরকম টাইপের পরিস্থিতি এসে গেলে না আমার নিজের উপর বিরক্ত লেগে যায়। হ্যাঁ, গলা কান ব্যথা করছে, মাথা ভার, আমি পুরো বুঝতে পারছি। আবার ধেয়ে আসছে মারাত্মকভাবে। এখন ভাত খাবো, ভাত খেয়ে শোবো। আমি শুলেই জ্বর চলে আসবে, আর ওষুধ কত খাবো বাপরে বাপ। সে দুদিন ধরে ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছি। চেন্নাই থেকে তো সেই 8খানাও ট্যাবলেট দিয়েছিল, দুপুরে 4টে, রাতে 4টে, সব খেয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টের পর ওষুধ খেয়েছি। কত ওষুধ খাবো, কমছে না তো। আর কিছুতেই শরীরটা ভালো হচ্ছে না, কিছুতেই না। কখন যে শরীরটা পুরোপুরি ঠিক হবে, ভালো করে ভিডিও বানাবো, তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। পুরো বিছানায় পড়ে গেলাম গো। আবার জ্বর এসেছিল একটু আগে, এইমাত্র জ্বরটা একটুখানি মানে নামলো না কি হলো বুঝতে পারছি না। ওষুধ তো খাইনি, একটু আগে পুরো মানে অঘরে পড়েছিলাম, এখন আবার চোখটা খুললাম, এই আর কি। এখন বাজে হচ্ছে 6:45। মানে উঠে বসেছিলাম, মাথাটা এত ভারী লাগলো, মানে শরীরে কোনো জোরই পাচ্ছি না, এক ফোঁটা জোর নেই শরীরে। আবার শুয়ে পড়লাম, কিন্তু আমাকে উঠতে হবে এখন, যেভাবে হোক রান্নাঘর অব্দি পৌঁছাতে হবে। একটু চা করব, চা খাই। আমার বর ওই ঘরে ঘুমাচ্ছে, তো আমার বরটারে ডাক দিই, দুজনের চা খাই, তারপরে দেখি। আর আমার ননদকেও ফোন করেছিলাম, ননদকে বললাম যে ওই রাতের খাবার পাঠাতে, আমাদের 3 জনের জন্য রাতের খাবার পাঠাতে। জিজ্ঞেস করলো কি খাবা, আমি বললাম যে যা মন চায় তোর, তুই তাই দিস ভাই,
আমার ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। আর মা চলে গেছে দুপুরবেলা, দুপুরের দিকে। হ্যাঁ, দুপুরের দিকে মা ওই ছাদ থেকে জামা কাপড় সব নিয়ে আসলো, ভাঁজ টাজ করে দিল, ভাঁজ করে সব আলমারিতে ঢুকিয়ে দিয়ে আমার এদিককার সব গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে গেছে আর কি। ওদিকেও তো বাড়ি কদিন ধরে ফাঁকা, তো ওদিকটাও দেখতে হবে, ওই জন্য আর কি। যাই হোক, তো চলো, আমি ভাল লাগছে না আমার এরকমভাবে শুয়ে শুয়ে ব্লগ করতে, বিরক্ত লেগে যাচ্ছে। চলো রান্নাঘরে যাই, চা করি। আজকে আমার আজকে আমাদের ঘরে সবাই এসেছিল। ননদের কথা বলছি কেন, শুধু আমার শ্বশুর বলছি, আমার শাশুড়ি এসেছিল আমাদের খোঁজ নিতে। তারপরে আমার যা এসেছিল, আমার কাকি শাশুড়ি 2-3বার করে এসছে। তারপরে আমার ননদও 2বার এসছে। সবাই আমাদের খোঁজ নিয়ে গেছে। আসলে আমরা দুজনেই মা মেয়েতে বিছানায় পড়ে রয়েছি, ওদিকে আমার বরটাও অসুস্থ, সব মিলিয়ে সবাই আসছে আর কি। এমা, পিসি যে 2টো গিফট দিয়ে গেছে, নিয়ে আয় দেখাই। ওই যে, না ছাড়, বিছানায় আনিস না, ওখানে পুরীর প্রসাদ আছে, তারও আমি নামছি। আমার ননদ আমাকে দিয়েছে একটা দারুণ গিফট। এটা কি বলো তো? চাল মাপার কৌটো। এটা হচ্ছে 250 কৌটো, পুরী থেকে এনে দিয়েছে, সবাইকে দিয়েছে, মানে আমাকে, আমার কাকি শাশুড়িকে, আমার জেঠি শাশুড়িকে, বা যাই বলো, মানে আমাদের বাড়ির সবার জন্য একটা, সব ঘরের জন্য, নিজের জন্য এনেছে, সব ঘরের জন্য একটা করে নিয়ে এসছে। চাল মাপার জন্য 250 কৌটো, পুরী লেখা, কি যা ধানের শীষ। আমি এটা পেয়ে জাস্ট বলতে পারো লাফিয়ে উঠেছি। আমার এত পছন্দ হয়েছে, কি বলবো তোমাদেরকে, সাংঘাতিক পছন্দ হয়েছে। আমার ননদ বারবার করে বলে দিয়েছে যে বৌদি, আজকে বৃহস্পতিবার, আজকে থেকে কিন্তু এই চালের কৌটোটা ব্যবহার করবা, তুলে রাখবা না, কিন্তু ব্যবহার করতে হবে, তুলে রাখলে কিন্তু হবে না, বারবার বলে দিয়েছে। এবার দেখো, আর আজকে এমন, মানে ব্যবহার করা তো দূর কি বাত, রান্নাঘরে গিয়ে রান্না করারও ক্ষমতা নেই। যাই হোক, ভীষণ পছন্দ হয়েছে। এটা দিয়ে অবশ্যই মানে ব্যবহার করব, তুলে রাখার তো প্রশ্নই ওঠে না কোনো। আর আমার সোনামায়ের জন্য পয়লা বৈশাখের জামা, যেটা কিন্তু একদম পুরী থেকেই নিয়ে এসেছে। তো এটাও হচ্ছে একটা দারুণ ড্রেস, এটা হচ্ছে কাপ্তান। দাঁড়াও, কাপ্তানটা দেখাই তোমাদের। একটু খোল মা, এক হাতে ফোন ধরে রয়েছি আমি, একটু গায়ের ওপর নাও। এই দেখো, এইটাকে টেনে দিলেই ছোট্ট হয়ে যাবে জামাটা। কাপ্তানটা এত কলমকারি কাপ্তান, পিওর কটন, এত সুন্দর হয়েছে। সব বাড়ির সব বাচ্চাদের জন্যই নিয়ে এসেছে এটা। ওর ছেলের জন্য নাকি এই কলমকারির ওপরেই জামা নিয়েছে। যাই হোক, আমার বিশাল পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে মাম্মা? বলে বাবা, ঠিক আছে চলো। আর এই যে, এই দেখো, আর পারছি না সহ্য করতে। এবার অবশেষে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর মেয়ে তো গতকালকেই ডাক্তার দেখিয়েছে, জানো তোমরা। যাই হোক, তো এখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। এখন বাজে 7:45। চলো ডাক্তার দেখে ওষুধ খাই। আর ভালো লাগছে না, আমি আর পারছি না, মানে মাথা ভন করে ঘুরছে, সব কিছু অন্ধকার দেখছি, একটা গ্লাস ধরে রাখার ক্ষমতা নেই, হাত কাঁপছে। চলো ডাক্তার দেখিয়ে আসি, দেখি ওষুধ খাই, তারপরে কি হয়। এতক্ষণ মানে কাল থেকে, মানে আজ অব্দি তো ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছিলাম, এবার দেখি। বাড়িতে এসে একটু ছাতু খেলাম, আর মেয়েটাকে একটু ছাতু গুলে দিলাম। বেচারি সন্ধ্যা থেকে কিছু খাইনি। এখন সময় হচ্ছে রাত্রি 8:30, 8:40। তো চলো, আমার শাশুড়ি ওদিকে রান্না করছে, রান্না হয়ে গেলে ফোন করবে, তারপরে খেতে যাব। ওষুধ নিয়ে আসছি, খাওয়ার পরে ওষুধ আছে। উফ, আমি এই দুর্বলতাটা কাটিয়ে উঠি। বিরক্ত লেগে যাচ্ছে, তোমরা জানো না, বিরক্ত।
বন্ধুরা, ভাত খেয়ে চলে এসেছি। আর সেই ভিডিও শেষ করার আগে বলতাম না, ছোট ঘর ঝেড়ে আসলাম, রান্নাঘর পুরো মুছে আসলাম, সব গুছিয়ে আসলাম। এবার শোবো। রান্নাঘর পুরো গলা পর্যন্ত, ছোট ঘরে গলা পর্যন্ত, আর বড় ঘর একদম জঘন্য, জঘন্য থেকে জঘন্য। যাই হোক, তার মধ্যে মাথা আঠা। শ্যাম্পু করার খুব দরকার ছিল, যেহেতু যা এতটা দূর থেকে জার্নি করে এসেছি, শ্যাম্পু করাটা খুব দরকার ছিল। কিন্তু এখন শ্যাম্পু, ঠিক আছে থাক, চলো ওষুধ খাবো, খেয়ে ঘুমাবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের শরীরের খেয়াল রেখো। কালকে সকালে দেখা হচ্ছে। পরের দিনকে ভিডিওটা এডিট করতে বসেছি। এডিট করতে বসে দেখি মাত্র 13 মিনিটের ভিডিও বানিয়েছিলাম আমি। তো মাত্র 13 মিনিটের ভিডিও তোমাদের কাছে কি করে পৌঁছে দিই বলো তো? খুবই খারাপ লাগে, কারণ ছোট ভিডিও হয়ে গেলে সত্যি তোমাদের দিতে খুব খারাপ লাগে, কারণ তোমরা প্রচুর কষ্ট পাও যে দিদি ভাই 30 মিনিটের ভিডিও দিলে মনে হয় যেন আরেকটু তোমাকে দেখতে পেলে ভালো হতো। সেখানে এত ছোট ভিডিও মন ভরে না। তো সে কারণে ভাবলাম যে কি করা যায়। তো একটা বুদ্ধি মাথায় এলো। আজকে সকাল থেকে, মানে আজকে তো শুক্রবার, আজকে সকাল থেকে যে ভিডিওটা করছি ভাবলাম সেটাই না হয় জুড়ে দেওয়া যাক। তো এই যে দেখতে বুঝতেই পারছো, এখন সকালবেলা, পরের দিন সকাল। তো এই পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ, মানে নতুন করে শুরু করেছিলাম আর কি। তো সেটাই আমি আবার আগের দিনের সাথে জুড়ে দিলাম। এবার আগামী দিনের ভ্লগটা কিভাবে কি করব সেটা পরের চিন্তা, পরে ভাবা যাবে। আপাতত তো তোমাদের কাছে মিনিমাম একটা ঠিকঠাক সময়ের ভিডিও পৌঁছাক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বর্তমান নিয়ে বাঁচতেই ভালো লাগে, ভবিষ্যৎ আর ভেবে কি করব। কালকে কি ভিডিও দেব কালকের কথা, আজকে যেন ঠিকঠাক তোমাদেরকে দিতে পারি, সেটাই এখন আসল কথা। তো দেখতেই পেলে বন্ধুরা, বিছানাটা তুলে নিলাম সকালবেলা উঠে। না, সকালবেলা যখন উঠেছি তখন অনেকটাই বেলা আজকে। তার মধ্যে তো আজকে দিদি ফোন করে বলল আজকে কাজে আসবে না। আমি কিছু বলিনি, ভাবলাম ভালো, মনে মনে বললাম, নিজেকে মনে মনে বললাম যে খুব ভালো করে জানে আমার কাজের দিদি যে আমার জ্বর, আমি বিছানা থেকে নামতে পারছি না, খুব জ্বর। তার মধ্যে কি সুন্দর বলে দিল আজকে কাজে আসতে পারবে না। তো কিছু বলার নেই, কি বলবো, নিজের সংসার নিজেরই হয় বলো। এরা কি করে বুঝবে এই কষ্ট, যে গায়ে জ্বর থাকলে মানে সেই নিয়ে কাজ করা কতটা কষ্ট, কেউ কারোর কষ্ট বোঝে না। যাই হোক, বিছানাটা তুললাম। তবে হ্যাঁ, যে কালকে যে ওষুধটা কিনে নিয়ে আসলাম, ওই ওষুধটা খেয়ে না, ওষুধটা কাজ দিয়েছে। সেটা কি কাজ বলো তো? আমার ওই কাশিটা একটু কমেছে, আর চোখ জ্বলা, জ্বর একটা ভাব, ওইগুলো একটু কমেছে সকাল থেকে, বুঝতে পারছি, বুঝলে তো, ওইগুলো একটু কমেছে। কিন্তু আমার দুটো জিনিস কমেনি, সেটা হচ্ছে এই হাত পা থর করে কাঁপা, আর এই দুর্বল লাগা, মাথা ঘোরা, এইগুলো আমার কমেনি, উপরন্তু বেড়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চোখ জ্বলা নেই, গায়ে জ্বর ভাব সব কিছু নেই, কিন্তু হাত পা সেই থর করে কাঁপছে। সে বুড়ি মানুষদের যেরকম কাঁপে না, বয়স্ক মানুষদের, বুড়ি মানুষদের যেরকম হাত পা কাঁপে, আমার সেই ওই রকম থরথর করে কাঁপছে। সেই নার্ভের প্রবলেম, নার্ভের রোগ থাকলে যেরকম হাত পা কাঁপে, ওই রকম টাইপের হাত পা কাঁপছে জানো। আর তার সাথে মাথা ঘোরা তো আছেই। কিন্তু কি করব, আজকে আমি মানে এই সংসারের কাজগুলো এত আস্তে আস্তে করেছি, কত স্পিডে ভিডিওটা এডিট করেছি বলো তো। 8x, মানে নর্মালি কিন্তু আমি 4x ভিডিও এডিট করি। আজকে 4x ভিডিওটা এডিট করেও দেখছি যে আমি তো স্লো হয়েই রয়েছি। তারপরে ভাবলাম 8x দিয়ে 8x দিয়ে ভিডিও এডিট করতে হয়েছে। তাহলে ভাবো আমি কত আস্তে এই কাজগুলো করেছি। যাই হোক, বড় ঘরটা গুছালাম, আর তারপরে মেয়েকে তো দিয়েছিলাম সকালে দুধ, চকোজ, এইগুলো দিয়েছিলাম। তো ওগুলো খেলো, আর তারপরে ওকে পড়তে বসবে, ও চুল বেঁধে দিলাম, ওই ঘরে এখন ম্যাডাম আসবে, পড়তে বসবে।
ছোট ঘরে আসলাম, ছোট ঘরের বিছানাটা একটু ঝাড়লাম, টেবিলটা পরিষ্কার করলাম, আর চা খেয়েছিলাম সকালে, ওগুলোও সরালাম। তারপরে তো আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ। গতকালকে তো বললাম তোমাদেরকে রাতে শোয়ার আগে যে আমার অভ্যাস পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ঘুমানো। সেখানে গতকালকে রাতে যখন শুয়েছি তখনই বললাম যে জঘন্য অবস্থা, সারা বাড়ি গলা অবধি হয়ে রয়েছে। তো দেখো এখন এই আগে গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে সোমনাথের খাবারটাও বসাতে হবে। সোমনাথের ওই ফল শেষ হয়ে গেছে, ফলটা কি বলে আনতে হবে। তো ফল যতক্ষণ আনা হচ্ছে ততক্ষণ ঘরে যা আছে তাই টুকিটাকিভাবে ব্রেকফাস্ট দিতে হবে বরকে। তো ওই করলাম, ঘরে দুধ ছিল, ওটস ছিল, তো ওটস দিয়ে দুধ দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেবো ওকে। তো সেটাই খাক, আর কি করব। আর হ্যাঁ, এই যে কি বলে এই সমস্ত কাজগুলো তো করতেই হবে, বুঝতেই পারছো, এগুলো তো করা ছাড়া কোনো উপায় নেই। তবে রান্নাটা স্কিপ করছি। রান্না আমার শাশুড়িকে ননদকে বলেছি যে আজকের দিনটাও আমি ওখানেই খাবো, আমরা তিনজন। আশা করছি আগামীকাল থেকে আমি রান্নাবান্না করতে পারবো। আজকের দিনটা রান্নাটা নিলাম না, রান্নার হেডেকটা বুঝতে পারলে। কারণ এত কিছু পেরে উঠবো না। আজকে যে কাজগুলো আমি করছি পুরো কাজটাই মনের জোরে করছি, হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, তাও কাজগুলো করতে হবে, করছি। কিন্তু রান্নাটা যেহেতু একটা অপশান আছে, আমার শাশুড়ি ননদ আছে, রান্নাটা না করলেও আমার হাতে একটা অপশান আছে, তাই রান্নাটা স্কিপ করলাম। তার জন্য শাশুড়ি মাকে বললাম, তো বলল ঠিক আছে। তো কাল থেকে দেখি রান্নাবান্না করার চেষ্টা করব টুকটুক করে। এই তো। আর চলো, এই যে দেখো ম্যাডাম পড়তেও এসেছে, পুরো বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তবে হ্যাঁ, মুছতে পারিনি। একটা দিন ঘর না মুছলে কি কিছু হয় বন্ধুরা? জানি না। আজকে আমি সত্যি ঘর মুছতে পারিনি, যেটা সত্যি সেটা বলে দিলাম তোমাদেরকে। বিছানা টিছানা তুলে ঘরের কাজকর্ম সব সেরে ঘর টর ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল আমার শরীরের মধ্যে যে আমার পক্ষে ঘর মোছা অসম্ভব ছিল, অসম্ভব। যাই হোক, তারপরে সকালে খাওয়ার পরে ওষুধও ছিল। এবার সকালে কি খাবো আমি তো ছাতার মাথা, সেটাই বুঝতে পারছিলাম না। কারণ সাধারণত আমি সকালবেলা চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিই, সকালবেলা আমি সেরকম কিছু খাই না। এবার সকালবেলা ডাক্তার সকালের খাওয়ার পরে ওষুধ আছে, রাতে খাওয়ার পরে ওষুধ আছে। এবার সকালে ছাতা কি খাই, তো ভাবলাম এক কাজ করি, ছাতু খাই। এবার ছাতু ওই লেবু দিয়ে খাই, ভালো লাগে। এবার এখন না যাই খাচ্ছি তাই তিতো লাগছে, যা খাচ্ছি। কালকে শাশুড়ি মার বাড়িতেও অতগুলো পদ রান্না করেছিল, মোচা, ঝিঙে পোস্ত, লাউ দিয়ে ডাল, পনির, সব মনে হচ্ছে তিতো বিষ। এই যে এখন ছাতু খাচ্ছি, এই ছাতুটাও মনে হচ্ছে কী তিতো, বাপরে বাপ, এত তিতো মনে হয় পৃথিবীতে আর উচ্ছেও মনে এত তিতো হয় না। আর কি করা যাবে, তাও খেলাম, কারণ ওষুধ খেতে হবে আমাকে। তো এই যে ঘরে আসলাম, ঘরে এসে এখন ওষুধ নিয়ে বসলাম। 2 রকম খাবার ট্যাবলেট দিয়েছে, 2 রকম, আর একটা সিরাপ দিয়েছে। তো এই ওষুধগুলো খেয়ে তারপরে আমি স্নান করতে যাব। কারণ স্নান টান করে তারপরে আর কি ভিডিও এডিট করতে বসতে হবে। তার সাথে আবার ওই বাড়ি থেকে যখন তখন ফোন আসবে যে সবাই মিলে খেতে আসো, তার জন্য ওয়েট করব। তো এই যে দেখো স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, তবে আজকে ফুল তুলে আনার ক্ষমতা হয়নি, এমনি দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা তখন এডিট করছিলাম বসে বসে। তো এবার টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো এখনই। একটু দেরি হয়ে গেল, আসলে আমি ভাবতেই পারিনি যে গতকালকে অত ছোট ভিডিও করে ফেলেছি। আমি মাত্র 13 মিনিটের ভিডিও করে ফেলেছিলাম। তো তাই আজকে সকাল থেকে যেটুকু কাজ করতে পেরেছি সংসারের, সেইটুকু দিয়ে একবারে পোস্ট করে দিলাম। তাড়াতাড়ি পোস্ট করে দিই, কারণ এরপর থেকে যে ভিডিওটা করব সেটা তো আবার কালকে পোস্ট করতে হবে। যাই হোক, তোমরা প্রচুর কমেন্ট করছো, দিদিভাই সোমনাথদাকে দেখাও, সোমনাথদাকে না দেখালে আমরা ভিডিও দেখব না। সোমনাথদাকে দেখতে চাই। আমার মানে তোমাদেরকে
বোঝাতে ভুল, মানে তোমাদের বুঝতে ভুল হয়েছে বলবো না, তোমাদের বুঝতে ভুল হয়েছে বলবো না, আমারই তোমাদেরকে বোঝাতে ভুল হয়েছে, ভুলটা আমার হয়েছে, তোমাদের না। না সোমনাথ, এটা আমার ডিসিশন নয় আসলে, মানে তোমাদেরও দোষ না, যেহেতু কয়েক মাস আগে এরকমই একটা সেম ডিসিশন আমি নিয়েছিলাম যে আমার কাছের মানুষদেরকে, আমার দিদিভাইদেরকে আমি দেখাবো না। তো তো যেহেতু আমার কাছের মানুষদের আমি কয়েক মাস আগে দেখাবো না বলেছিলাম, সেই ডিসিশনটা যেহেতু আমার ছিল, তো তোমরা ভেবেছো যে সোমনাথকে দেখাবো না, এই ডিসিশনটাও আমার না গো, এই ডিসিশনটা আমার না। তোমরা ভাবলে কি করে যে আমি এরকম একটা ডিসিশন নেব? আমারই তোমাদেরকে বুঝিয়ে বলতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এটা সোমনাথের ডিসিশন। আবার তোমরা ভেবো না যে তোমরা যে কমেন্টগুলো করেছো আমাকে যে আমার ভিউয়ার্সদের ওপর রাগ করে সোমনাথ এই ডিসিশন নিয়েছে। আমার ভিউয়ার্সদেরকে আমি যেরকম ভালোবাসি, আমার পরিবারের সবাই আমার ভিউয়ার্সদেরকে ভালোবাসে। আমার আমার মেয়ে, আমার হাজবেন্ড বলা যাবে না, আমার বর, আমার মেয়ে, আমার বাড়ির সবাই, আমরা সবাই আমাদের ভিউয়ার্সদেরকে খুব ভালোবাসি। আমার ভিউয়ার্সদের কথায় কোনোদিন আমাদের রাগ হয় না। আছে কিছু, তো তাদের যাই হোক, তো সেই সব দেখেই হয়তো বাঁচিয়ে, জানি না কি কারণে আমি বলতে পারবো না, এই ডিসিশন, এই সিদ্ধান্ত সোমনাথই নিয়েছে। তো ওই হোটেলে থাকতেই আমাকে বলছিল তোমার চ্যানেলে আমি আর আসবো না, আমাকে যেন আর দেখতে না পাওয়া যায়, আমার নাম নেবা না, আমার কোনো তথ্য দেবা না, আমি কি করছি, কেমন আছি, কি করছি, কিচ্ছু বলবা না, আমি আসবো না, আমাকে দেখাবা না। তো এগুলো সম্পূর্ণ ওরই সিদ্ধান্ত। আর দেখো, কেউ যদি এখন বলে সে আমার ক্যামেরাতে আসবে না, তাকে আমার পক্ষে জোর করে হাত পা বেঁধে টানতে টানতে আমার ক্যামেরাতে নিয়ে আসবো, এই আমার পক্ষে সম্ভব না। যদি সোমনাথ কোনোদিনও মনে করে যে হ্যাঁ এবার সঠিক সময় এসছে, এবার আমি আসবো, বর্ষার ভিডিওতে, বর্ষার ক্যামেরাতে আসবো, MS ফ্যামিলি চ্যানেলে আসবো, যদি কোনোদিনও ওর মনে হয় আসবে, MS फैमिली का द्वार सोमनाथ के लिए हमेशा खुला रहेगा हमारा दिल की द्वार जैसे हमेशा खुला रहेगा, वैसे ही MS फैमिली चैनल का द्वार सोमनाथ चक्रवर्ती के लिए हमेशा खुला रहेगा কেন ওই যে ওই গানটা করো না সবাই, আমার তো গানের গলা ভালো না। আরে आओगे जब तुम साजना अंगना ফুল খিলেঙ্গে, ওই গানটা করো সবাই। যাই হোক, সোমনাথ যখন ডিসিশনটা নিয়েছে সবাই ওর পাশে থেকো। আর যদি খুব কষ্ট, যারা খুব কষ্ট পেয়েছে ওর ডিসিশনে, তারা ওকে মেল করো, মেল আইডি আছে, MS ক্রিয়েটার চ্যানেলে গিয়ে কমেন্ট করো। বিজনেস নাম্বারে কেউ আবার কিছু করো না, কারণ বিজনেস ফোনটা আমার কাছে থাকে। ওর মেল আইডিতে গিয়ে মেল করো, ওর MS ক্রিয়েটারে গিয়ে কমেন্ট করো, ওকে গান গেয়ে গিয়ে শোনাও। ওর বাইরেটা শক্ত বুঝলে তো, ওর ভেতরে মনটা খুব নরম। ওকে একটু বলো মিষ্টি করে করে, হ্যাঁ রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি রাগ করো না, এরকম করে করে বলো, দেখবে ওর রাগ হয়ে গেছে। যাকে ছাড়ো ওসব কথা, এত টেনশন করো না, এত চিন্তা করো না। ও আমার বরমশাই তো, 2 দিন পর দেখবে ঠিক হয়ে গেছে, কতদিন আর রাগ করে থাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, গুড নাইট। না এখন হচ্ছে ভিডিওটা পোস্ট করব, আর ওই বাড়ি থেকে ফোন আসলে খেতে যাব। বরকে বললাম মেয়েকে আজকে স্নান করিয়ে দিও, স্নান টান করিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিও। আমি যে নিজে স্নান করে উঠে এসেছি এই ঢের,
আমাকেই কেউ স্নান করিয়ে দিতে পারলে আজকে আমি উদ্ধার হয়ে যেতাম। সেখানে আমি স্নান করেছি, কাজ করেছি সকাল থেকে যেটুকু, তাই আমি নিজেকে নিজে স্যালুট জানাই। আর কিচ্ছু করতে পারবো না আজকে, একদম লেপটে গেছি বিছানার সাথে। যেটুকু কাজ করেছি হাঁপাচ্ছি, শুধু জিভ বের করে হাঁপাচ্ছি। এত জল তেষ্টা পাচ্ছে, এত জল তেষ্টা পাচ্ছে, জল খেয়েই যাচ্ছি সারাদিন। জল তো বিষ, তাও জল খেয়েই যাচ্ছি। টাটা টাটা টাটা।